প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা এই সেশনে 13 নম্বর প্রশ্নের উত্তর করার চেষ্টা করব। প্রশ্নটা একবার পড়া যাক ভালো করে। বলা হয়েছে 3টি বিন্দু আধান 4Q, ক্যাপিটাল কিউ এবং স্মল কিউ কে এল দৈর্ঘ্যের একটি সরলরেখায় 0,4/2 L/2 এবং এল দূরত্বে রাখা হয়েছে। তাহলে বলছে স্মল কিউ আধানের উপর মোট বল 0 হচ্ছে, তাহলে ক্যাপিটাল কিউ এর মান কত? ছবিটা একবার আঁকা যাক, তাহলে হয়তো প্রশ্নটা আরও ভালো বুঝতে পারবো আমরা। তো ছবিটা আঁকা যাক একবার। 13 দাগের প্রশ্ন। তাহলে এখানে একটা সরলরেখা আছে, এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে এল, ঠিক আছে। এরপর এখানে সরলরেখাটা এখানে স্টার্ট হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের শূন্য বিন্দু, এখান থেকে স্টার্ট হচ্ছে। এখানে একটা আধান আছে, সরলরেখাটা একদম মাঝখানে অর্থাৎ L/2 বিন্দুতে একটা আধান আছে, আর একদম প্রান্ত বিন্দু অর্থাৎ ধারে যেখানে এখান থেকে দূরত্বটা হচ্ছে আমাদের এল, এখানে একটা আধান আছে। 3টে আধান আছে। কী কী না, একদম শূন্যতে যে আধানটা আছে সেটা হচ্ছে 4 ইন্টু স্মল কিউ, L/2তে সেটা ক্যাপিটাল কিউ, এবং এলে যেটা আছে সেটা হচ্ছে স্মল কিউ। তাহলে শূন্যতে আছে 4 ইন্টু স্মল কিউ, L/2তে আছে ক্যাপিটাল কিউ, আর এলে আছে স্মল কিউ। এভাবে আধানগুলো আছে। এবারে আমাদের এখানে বলা নেই যে আধানগুলো প্লাস কি মাইনাস, যেহেতু বলা নেই আমি ধরে নিচ্ছি 3টেই হচ্ছে প্লাস আধান, ধনাত্মক আধান, পজিটিভ চার্জ এগুলো। আচ্ছা, এবারে বলেছে স্মল কিউ আধানের উপর মোট বল 0, তাহলে কিউ এর মান কত? আচ্ছা, আমরা এখানে আমরা এই দুটো আধান তো একই রকম ধরে নেওয়া যেতে পারে, কিন্তু এই আধানটাকে প্লাস ধরা যাবে না, না, কারণ যদি এই আধানটাও প্লাস হয় তাহলে স্মল কিউ আধানের উপর মোট বল কখনোই 0 হতে পারে না। কেন, আমি একবার জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। যদি ধরো এই আধানটা প্লাস হয়, তাহলে এই আধানটা প্লাস, এটাও প্লাস, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এই পজিটিভ আধান একে বিকর্ষণ করবে, হ্যাঁ না। আবার যদি এটাও পজিটিভ হয় তাহলে এই পজিটিভ আধান একে বিকর্ষণ করবে। দুটো বল যদি একই দিয়ে কাজ করে তো দুটো বলের যোগফল কখনোই 0 হতে পারে না। অর্থাৎ আমি বলতে পারি না যে এই আধানটা ধনাত্মক, এই আধানটা ধনাত্মক নয়, এই আধানটা নিশ্চয়ই এই আধানটা ঋণাত্মক হবে। কিন্তু ঋণাত্মক তো হবে, মানটা কত হবে সেটাই আমরা বার করব। চলো বার করা যাক। আর এই জন্য আমরা কাজে লাগাবো দুটো জিনিস। একটা হচ্ছে কুলম্বের সূত্র, যেটা দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করার জন্য আমরা ব্যবহার করি। আর একটা হচ্ছে উপরিপাতের নীতি, সুপারপজিশন প্রিন্সিপাল। উপরিপাতের নীতি এটা আমরা তখন ব্যবহার করি যখন 2-এর বেশি আধান থাকে, এবং একটা সংস্থা যেখানে 2-এর বেশি আধান আছে, যেমন এখানে 3টে আধান আছে, এবং এই 3টে আধানের মধ্যে যে কোনো আধানের উপর যদি আমাকে মোট বল বার করতে হয় তখন আমরা উপরিপাতের নীতি ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমি যখন এগুলো প্রয়োগ করব তখন আমি নীতিগুলোকে বর্ণনা করব। প্রথমে কুলম্বের সূত্র কী বলে? কুলম্বের সূত্র এটাই বলে যে যদি দুটো আধান থাকে, একটা আধান হচ্ছে Q1, অন্য আধানটা হচ্ছে Q2, ঠিক আছে, দুটো আধান আছে এবং এদের মধ্যবর্তী দুটো বিন্দু আধান, এবং এদের মধ্যবর্তী দূরত্ব যদি আমাদের জানা থাকে, যদি আমাদের ধরো মধ্যবর্তী দূরত্ব ধরলাম আর, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F সমানই হচ্ছে K প্রাইম ইন্টু Q1 ইন্টু Q2 বাই R²। এটা হচ্ছে দুটো বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বল। এখানে কে প্রাইমটা হচ্ছে একটা ধ্রুবক রাশি, এটা বিভিন্ন মাধ্যমের জন্য বিভিন্ন হয়। বায়ু মাধ্যমের জন্য এটার মান হয় 9 × 10⁹ SI এককে, এবং আলাদা মাধ্যমের ক্ষেত্রে আলাদা হয়। আচ্ছা, উপরিপাতের নীতি কী বলে? উপরিপাতের নীতি এটাই বলে যে যদি আমাদের একটা সংস্থা থাকে যেখানে 2-এর বেশি আধান আছে, ধরো আমি এখানে বলছি 2-এর বেশি মানে 3টে আধান নিয়ে কাজ করছি, আমি প্রথমে জিনিসটাকে সহজ রাখছি যে 3টে আধান আছে, একটা হচ্ছে Q1, একটা হচ্ছে Q2, আর একটা হচ্ছে Q3, তাই 3টে আধানে একে অপরকে আকর্ষণ বা বিকর্ষণ করবে, তাদের মানের উপর নির্ভর, তাদের প্রকৃতির উপর নির্ভর করবে আধান 3টির প্রকৃতি। তাহলে ধরে নাও আমি উপরিপাতের নীতিটা বোঝানোর জন্য আমি বলছি যে 3টে আধানে ধরো 3টে আধানে পজিটিভ, ঠিক আছে। তাহলে আমি যদি বলি যে Q3 আধানের উপর কতটা বল কাজ করছে, তো উপরিপাতের নীতি বলবে যে দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করছে ওই বলটা তৃতীয় কোনো আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হবে না। মানে এই আধানটা না থাকলেও এই দুজনের মধ্যে যে বলটা কাজ করছিল, এই আধানটা থাকা সত্ত্বেও এদের মধ্যে একই বল কাজ করবে। তাহলে আমি ধরে নিচ্ছি Q1 আধানটা
Q3 আধানের উপর যে বলটা প্রয়োগ করবে, ধরে নাও এই বলটাকে আমি বলছি এই বলটার মান হচ্ছে F1, হ্যাঁ না? যদি দুজনে পজিটিভ হয় তাহলে এই আধানটাকে কী করবে, বিকর্ষণ করবে, হ্যাঁ না? আমি বলটাকে বলছি F1। এইবারে Q2 আর Q3 আধানের মধ্যেও বল কাজ করবে, হ্যাঁ না? আর এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটাও এই আধানের উপস্থিতি দ্বারা প্রভাবিত হবে না। এটাই হচ্ছে উপরিপাতের নীতি। তাহলে যদি দুটো আধানে পজিটিভ হয় তাহলে Q2 Q3 আধান কী করবে, বিকর্ষণ করবে, হ্যাঁ না? তাহলে বিকর্ষণ করবে, ধরো বিকর্ষণ করছে, কেন্দ্র বরাবর বিকর্ষণ করবে, এই যে এভাবে বিকর্ষণ করছে। আমি এই বলটার নাম দিচ্ছি F2। তাহলে একটা বল হচ্ছে F1 যেটা Q1 প্রয়োগ করছে কার উপর, Q3 এর উপর, আর একটা বল হচ্ছে F2, এই বলটাকে প্রয়োগ করছে Q2 Q3 এর উপর। তাহলে উপরিপাতের নীতি আমাদেরকে এটাই বলে যে Q3 আধানের ওপর ক্রিয়াশীল মোট বল, হ্যাঁ না? ওটাকে যদি আমি F নেট বলি, নেট মানে মোট, F মোট, তো এই মোট বলটা এটা হয় প্রত্যেকটা বলের, যে বলগুলো আধানটার উপর কাজ করছে অন্যান্য আধানগুলোর জন্য, যেমন F1 বলটা কাজ করছে Q1 আধানের জন্য, আর F2 বলটা কাজ করছে Q2 আধানের জন্য। তাহলে Q3 আধানের উপর যদি মোট বল, কতটা মোট বল কাজ করছে আধানটার উপর যদি বার করতে চাও, তাহলে এই প্রত্যেকটা বলকে তোমাকে যোগ করতে হবে। কিন্তু বল হচ্ছে একটা ভ্যাক্টর রাশি, তাহলে আমাকে যোগটা ভ্যাক্টরের নিয়ম মেনে করতে হবে, অর্থাৎ ভ্যাক্টর যোগের নিয়ম মেনে করতে হবে। কী নিয়ম ছিল? ত্রিভুজ সূত্র অথবা সামান্তরিক সূত্র, হ্যাঁ? যদিও দুটো একই বটে। তাহলে আমাকে এই দুটো বলকে F1 আর F2কে ভ্যাক্টরের নিয়ম মেনে যোগ করতে হবে, তবে যেই আমি Q3 আধানের উপর মোট কতটা বল কাজ করছে সেই বলটা বার করতে পারবো। তাহলে এই দুটো সূত্র প্রয়োগ করে এই প্রশ্নটা সমাধান করব। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে প্রথমে আগে বার করে নিচ্ছি। আমরা জানি যে এই আধানটার উপর ক্রিয়াশীল মোট বল 0, তাহলে আমরা আগের থেকে জানি যে এর উপর ক্রিয়াশীল মোট বল F নেট এটা 0, এটা আমরা জানি আগের থেকে, এটা আমাকে বার করতে হবে না, আমাকে ক্যাপিটাল কিউ আধানটা মান বার করতে হবে। চলো করা যাক। তাহলে আমি ধরে নিচ্ছি, ধরা যাক +4Q আধানটা, +Q আধানকে এটা দুজনে অবশ্যই বিকর্ষণ করবে, কারণ দুজনে পজিটিভ, তাহলে বিকর্ষণ করছে। এই আধানটা কেন্দ্র বরাবর একে বিকর্ষণ করছে, আর এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল এই বলটা এই আধানের উপস্থিতির জন্য প্রভাবিত হবে না, ওটা একই থাকবে। তাহলে আমি যদি এই বলটার মান বার করি, তার জন্য আমি এটার নাম দিয়ে দিচ্ছি আগে। Q4Q আধানটা স্মল কিউকে যে বল দিয়ে বিকর্ষণ করছে, আমি এই বলটাকে নাম দিচ্ছি F4Q। ঠিক আছে, বোঝানোর জন্য যে বলটা কে প্রয়োগ করছে না 4Q, সাফিক্সে 4Q দিয়ে দিচ্ছি। তাহলে চলো এই বলটা মান বার করা যাক, এখানে নিচে লিখছি। তাহলে F4Q এই বলটা হচ্ছে, এই বলটার মান না কুলম্বের সূত্র প্রয়োগ করব, K প্রাইম Q1 Q2 বাই R²। তাহলে K প্রাইম Q1 Q2, এই আধানটা হচ্ছে আমাদের, এই আধানটা হচ্ছে 4Q, এই আধানটা হচ্ছে Q, এই আধান দুটির গুণফল মানে 4Q ইন্টু Q মানে হচ্ছে 4 ইন্টু Q², আর এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে L, তাহলে ভাজিত L² হবে। আমি লিখছি Q1 Q2 মান 4Q ইন্টু Q মানে 4Q² ভাজিত এদের মধ্যবর্তী দূরত্ব L, তাহলে L এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই বলটা স্মল কিউ আধানের উপর কে প্রয়োগ করছে, 4Q, এবং এটা হচ্ছে বিকর্ষণ বল। এইবারে অবশ্যই যদি এই বল এটা বিকর্ষণ বল হয়, এটা যদি এই আধানের উপর ডান দিকে কাজ করে, তার মানে নিশ্চয়ই ক্যাপিটাল কিউ আধানকে বাম দিকে একটা বল দিয়ে আকর্ষণ করতে হবে। যদি আকর্ষণ করে তবে যে এই দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বলটা 0 হতে পারে। কখন? তখন যদি এই দিকে আকর্ষণ বলটা বিকর্ষণ বলের সঙ্গে সমান হয়, তবে হবে। তাহলে আমি বুঝতে পারছি যে এই আধানটা অবশ্যই নেগেটিভ, তাছাড়া মোট বল 0 হতেই পারে না। আশা করি এটা ক্লিয়ার। চলো তাহলে এইবারে আমি এই বলটা বার করছি, আকর্ষণ বলটা বার করছি। এবার এই আকর্ষণ বলটার জন্য দায়ী হচ্ছে -Q আধানটা, তাহলে আমি আকর্ষণ বলটার নাম দিচ্ছি F আর নিচে দিচ্ছি -Q। এরপর বলটা বার করা যাক। তাহলে আমরা এই কুলম্বের সূত্র প্রয়োগ করব, F সমান K প্রাইম Q1 Q2 বাই R²। ঠিক আছে, তাহলে চলো বসানো যাক মানটা। F সাফিক্সে -Q সমানই হচ্ছে K প্রাইম। এবার আধান দুটির মান, এখানে একটা আধান আমি জানি না মান, ক্যাপিটাল কিউ দেওয়া আছে, তাহলে ক্যাপিটাল কিউ বসাবো, অন্য আধানটা স্মল কিউ দেওয়া আছে, তাহলে এদের দুজনে গুণফল ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ। আর এদের মধ্যবর্তী দূরত্ব দেখো, এই আধানটা L/2 ডিস্টেন্সে আছে, এই আধানটা দূরত্ব আছে, এখান থেকে L/2 ডিস্টেন্সে আছে, দূরত্ব আছে, আর এখান থেকে আধানটা L দূরত্ব আছে, মানে এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে L/2, তাহলে তার স্কোয়ার, মধ্যবর্তী দূরত্বের স্কোয়ার নিতে হয়, তাহলে L/2 তার স্কোয়ার। তাহলে দুটো বল পেয়ে গেছি, আকর্ষণ বলটা যেটা -Q আধানটি প্রয়োগ করছে, আর বিকর্ষণ বলটা যেটা 4Q আধান প্রয়োগ করছে। দুটো
আধান দ্বারা প্রযুক্ত বলের মান পেয়ে গেছি। এবার অবশ্যই দুটো বল একে অপরের বিপরীত দিয়ে কাজ করছে। দুটো বল যদি সমান হয় তবে আমাদের মোট বলটা হবে 0। তো দুটো বল সমান করা যাক, সমান করে ক্যাপিটাল কিউর মান বার করা যাক। তাহলে সমান করছি দুটো বলকে, যে মোট বল 0 হতে গেলে, এফ নেট 0 হতে গেলে আমাদের এই দুটো বলকে সমান হতে হবে। অর্থাৎ বলতে পারি কে প্রাইম ইন্টু 4q² বাই এল স্কোয়ার সমানই হচ্ছে কে প্রাইম ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই L/2 তার স্কোয়ার। অর্থাৎ আমি এখানে লিখতে পারি L² বাই 4। এরপর দেখছো এখানে কে প্রাইম কেটে গেল। এখানে আমি বলতে পারি, এখানে দেখো নিচে আছে L², এখানে নিচে L² আছে, এগুলো কেটে যাবে। আর এখানে 4টা এখানে উপরে উঠে যাবে, উপরে লবের সঙ্গে গুণ হয়ে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে আমাদের 4q²। এখানে L² কেটে গেলো, 4টা উপরে গুণ হয়ে গেলো, তো এটা হচ্ছে 4 ইন্টু কিউ, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, তাই না? আচ্ছা, এইপর দেখো যদি স্মল কিউটা এখানে গুণে আছে, যদি এদিকে আনি, তাহলে এখানে q² নিচে কিউ কেটে যাবে। তাহলে আমাদের এখানে রয়ে যাবে 4 ইন্টু স্মল কিউ সমানই হচ্ছে 4 ইন্টু ক্যাপিটাল কিউ। এরপর 4 ইন্টু স্মল কিউ সমান 4 ইন্টু ক্যাপিটাল কিউ। লজিক্যালি বোঝা যাচ্ছে ক্যাপিটাল কিউর মান স্মল কিউর সঙ্গে সমান। অর্থাৎ আমরা বলতে পারি ক্যাপিটাল কিউর মান এখানে বার করতে বলেছে। ক্যাপিটাল কিউর মান কত? ক্যাপিটাল কিউর মানটা হচ্ছে মাইনাস কিউ, আধানটা মাইনাস, এটা আমরা আগে লজিক্যালি বুঝে গেছি আধানটা মাইনাস, আর আধানটা মান আমরা পেলাম স্মল কিউর সঙ্গে সমান। অর্থাৎ উত্তর হবে বিয়েরটা, তাই না? আশা করি সেশনটা তোমাদের কাছে, তোমাদের সেশনটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো।